মধ্যপ্রাচ্যের আকাশে এক অভাবনীয় মোড়। যে আকাশকে মার্কিন বিমানবাহিনী নিজেদের অভয়ারণ্য মনে করত, সেখানেই একে একে মুখ থুবড়ে পড়ছে সর্বাধুনিক হাব ফাইটার জেট। 2026 সালের এপ্রিলের শুরুটা মার্কিন সামরিক ইতিহাসের জন্য এক কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠেছে, ইরানের হাতে এমন কোন রহস্যময় অস্ত্র পৌঁছেছে যা পরাক্রমশালী F-15E-কেও মুহূর্তেই ধূলিসাৎ করে দিচ্ছে। ঘটনার সূত্রপাত গত 3 ও 4 এপ্রিল। ইরানের আকাশসীমার কাছে অভিযানে থাকা একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়। এই বিমানে থাকা দুজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের জন্য টানা 24 ঘন্টার বেশি সময় ধরে বিপজ্জনক সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালাতে হয়। এখানেই শেষ নয়, একই সময়ে মার্কিন বাহিনীর অত্যন্ত শক্তিশালী এবং ট্যাঙ্ক কিলার হিসেবে পরিচিত A-10 ওয়ার্থহগ অ্যাটাক এয়ারক্রাফটও ইরানি প্রতিরক্ষায় আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হওয়ার দাবি করেছে তেহরান। বিগত 20 বছরে কোনো রাষ্ট্রীয় বাহিনীর হাতে মার্কিন ম্যান্ড বা চালিত যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা বিরল। কিন্তু ইরান এখন দাবি করছে তাদের আকাশসীমায় মার্কিন আধিপত্যের দিন শেষ। সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে ইরানের ব্যবহৃত অস্ত্রটি নিয়ে। খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স কমান্ড দাবি করেছে এটি কোনো পুরনো প্রযুক্তি নয়, বরং ইরানের তরুণ বিজ্ঞানীদের তৈরি সম্পূর্ণ নতুন এবং ইন্ডিজেনাস বা দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। এটি কি রাশিয়ার অত্যাধুনিক S-500 প্রযুক্তির কোনো গোপন সংস্করণ, নাকি উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে তৈরি কোনো অদৃশ্য মিসাইল সিস্টেম? কেউ কেউ ধারণা করছেন ইরান এমন কোনো উন্নত ম্যান প্যাড বা কাঁধে রেখে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহার করছে যা মার্কিন রাডার বা জ্যামিং সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। ট্রাম্প প্রশাসন যখন দাবি করেছিল যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন এই ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থাকে এক বড় ধাক্কা দিয়েছে। মার্কিন স্পেশাল ফোর্সেসের উদ্ধার অভিযানেও ইরানি ড্রোন ও ড্রামা বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে। ইরানের এই সিক্রেট সিস্টেম কি যুদ্ধের সমীকরণ বদলে দেবে? যদি একটি সাধারণ দেশীয় প্রযুক্তিতেই F-15 মতো বিমান ভূপাতিত হয়, তবে আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তেহরানের দাবি অনুযায়ী এটি কেবল শুরু। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন কি এই ক্ষতির মুখে বড় কোনো পাল্টা পদক্ষেপ নেবে, নাকি আলোচনার টেবিলে নতুন কোনো শর্ত যুক্ত হবে? ইরানের এই রহস্যময় অস্ত্র কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব সমর কৌশলের নতুন এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, এটি কি সত্যি ইরানের নিজস্ব উদ্ভাবন, নাকি এর পেছনে অন্য কোনো পরাশক্তির ছায়া আছে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।